সকলকে স্বাগত জানাচ্ছি ইংলিশ মেডিজি চ্যানেলে। আমি বিজয় চন্দ্র সাহা। সুপ্রিয় শিক্ষার্থী, আজকে আমরা নবম দশম শ্রেণীর ইংরেজি টেক্সট বইয়ের ইভেন্টস অ্যান্ড ফেস্টিভ্যালস শিরোনামে যে ইউনিটটি রয়েছে, এই ইউনিটে ইন্টারন্যাশনাল মাদার ল্যাঙ্গুয়েজ ডে 1 শিরোনামে যে লেসনটি রয়েছে, আমরা চলে যাচ্ছি সেই লেসনটিতে। এই লেসনটি আমরা পড়ে এর বাংলা বোঝার চেষ্টা করব। 21st February is a memorable day in our national history. অর্থাৎ 21শে ফেব্রুয়ারি আমাদের জাতীয় যে ইতিহাস, সেই ইতিহাসের একটি মেমোরেবল ডে অর্থাৎ স্মরণীয় দিন। We observe the day every year as International Mother Language Day. আমরা প্রতি বছর এই দিনটিকে পালন করে থাকি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে। দ্য ডে ইজ এ ন্যাশনাল হলিডে, অর্থাৎ এই দিনটি হচ্ছে একটি জাতীয়ভাবে ছুটির দিন। On this day we pay tribute to the martyrs who laid down their lives to establish Bangla as a state language in undivided Pakistan in 1952. এই দিনে উই পে ট্রিবিউট, আমরা শ্রদ্ধা নিবেদন করি, টু দ্য মার্টার্স, সেই সব শহীদদের প্রতি, হু লেড ডাউন দেয়ার লাইভস, যারা তাদের জীবন উৎসর্গ করেছিল, টু এস্টাবলিশ বাংলা অ্যাজ এ স্টেট ল্যাঙ্গুয়েজ, বাংলাকে একটি রাষ্ট্রভাষা হিসেবে প্রতিষ্ঠা করার জন্য। কোথায়? ইন আনডিভাইডেড পাকিস্তান ইন 1952, অর্থাৎ 1952 সালে যে অবিভক্ত পাকিস্তান ছিল, অর্থাৎ বাংলাদেশ হওয়ার আগে যখন পাকিস্তান দুই অংশ একসাথে ছিল, তখন 1952 সালে এই যে শহীদ যারা হয়েছিল, তারা তাদের জীবন উৎসর্গ করেছিল বাংলাকে রাষ্ট্রভাষা হিসেবে প্রতিষ্ঠা করার জন্য। The struggle to achieve our language rights is known as the language movement. এই যে ভাষার যে অধিকার আমাদের, ল্যাঙ্গুয়েজ রাইটস, সেই অধিকার অর্জন করার জন্য যে সংগ্রাম ছিল, সেই সংগ্রামটাকেই বলা হয় ল্যাঙ্গুয়েজ মুভমেন্ট বা ভাষা আন্দোলন। The seed of the language movement was sown on the 21st March 1948, অর্থাৎ বলা হচ্ছে দ্য সিড, অর্থাৎ যে বীজ বা যে মূল, যে এই ভাষা আন্দোলনের সেই বীজ, ওয়াজ সোন মানে রোপণ করা হয়েছিল অন 21st মার্চ, অর্থাৎ 1948 সালের 21শে মার্চ, হোয়েন মোহাম্মদ আলী জিন্নাহ, দ্য গভর্নর জেনারেল অফ পাকিস্তান, যখন পাকিস্তানের তৎকালীন গভর্নর জেনারেল মোহাম্মদ আলী জিন্নাহ ডিক্লেয়ার্ড ইন এ পাবলিক মিটিং ইন ঢাকা, ঢাকার একটা সমাবেশে ঘোষণা করেছিল যে দ্যাট উর্দু উড বি দ্য অনলি স্টেট ল্যাঙ্গুয়েজ অফ পাকিস্তান, অর্থাৎ উর্দু হবে পাকিস্তানের একমাত্র রাষ্ট্রভাষা। দ্য ডিক্লারেশন রেইজড এ স্টর্ম অফ প্রোটেস্ট অল ওভার দ্য কান্ট্রি। এই ঘোষণাটা কি করেছিল? সারা দেশ জুড়ে একটা প্রতিবাদের ঝড় তুলেছিল, স্টর্ম অফ প্রোটেস্ট। দ্য প্রোটেস্ট কন্টিনিউড নন স্টপ, গ্যাদারিং মোমেন্টাম ডে বাই ডে। তো এই যে প্রতিবাদ, সেটা নন স্টপ, অর্থাৎ এর কোনো বন্ধ ছিল না, এটা কখনো থেমে থাকেনি। এই প্রতিবাদ শুরু হয়েছিল এবং চলছিল। গ্যাদারিং মোমেন্টাম ডে বাই ডে, অর্থাৎ দিন দিন সেই আন্দোলনের আরও গতি বৃদ্ধি পাচ্ছিল। ইট টার্নড ইনটু এ মুভমেন্ট, এটা একটা আন্দোলনে রূপ নিয়েছিল, অ্যান্ড রিচড ইটস ক্লাইম্যাক্স ইন 1952, এবং 1952 সালে এটা সর্বোচ্চ পর্যায়ে পৌঁছে যায়। ক্লাইম্যাক্স মানে হচ্ছে চূড়া বা সর্বোচ্চ পর্যায়ে।
The government outlawed all sorts of public meetings and rallies to stop it. তো সরকার কি করেছিল? তৎকালীন সরকার সব ধরনের যে গণসমাবেশ বা জনগণের সমাবেশ, সভা, এগুলোকে আইনগতভাবে নিষিদ্ধ করেছিল এই আন্দোলনটাকে বন্ধ করার জন্য। The students of Dhaka University defied the law. ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা সেই আইনটিকে ডিফাইড করেছিল, অর্থাৎ অমান্য করেছিল, সেটা ভেঙেছিল। and brought out a peaceful protest procession on 21st February 1952 এবং 1952 সালের 21শে ফেব্রুয়ারি তারা এই আইন ভঙ্গ করে একটা শান্তিপূর্ণ প্রটেস্ট প্রসেশন অর্থাৎ প্রতিবাদ মিছিল তারা বের করেছিল। When the procession reached near ঢাকা মেডিকেল কলেজ, যখন সেই মিছিলটি ঢাকা মেডিকেল কলেজের কাছে পৌঁছেছিল, the police opened fire on the students. তখন পুলিশ সেই মিছিলে সেই শিক্ষার্থীদেরকে গুলি করেছিল, কিলিং সালাম, রফিক, বরকত, শফিউর অ্যান্ড জব্বার। এবং এতে সালাম, রফিক, বরকত, শফিউর এবং জব্বার নামে কয়েকজন সেখানে নিহত হয়েছিল। As a result, there were mass protests all over the country. এর ফলে সারা দেশ জুড়ে মাস প্রোটেস্ট অর্থাৎ গণ প্রতিবাদ শুরু হয়েছিল। অ্যান্ড দ্য গভর্নমেন্ট হ্যাড টু ডিক্লেয়ার বাংলা অ্যাজ এ স্টেট ল্যাঙ্গুয়েজ, এবং সরকারকে তখন বাংলাকে একটি রাষ্ট্রভাষা হিসেবে ঘোষণা করতে হয়েছিল সেই প্রতিবাদের প্রভাবে। দিস kindled the sparks of independence movement of Bangladesh. এতে এটা কি করেছিল যে বাংলাদেশের যে স্বাধীনতার যে আন্দোলন, সেই আন্দোলনের স্ফুলিঙ্গকে প্রজ্বলিত করে এই যে ভাষা আন্দোলন, সেই আন্দোলনটাই পরবর্তীতে বাংলাদেশের স্বাধীনতা আন্দোলনের যে স্ফুলিঙ্গ স্পার্কস, সেটাকে আরও বেগবান করে, প্রজ্বলিত করে। এই ছিল আমাদের আজকের যে লেসন, সেই লেসনের বাংলা অনুবাদ, এবং আমরা প্যাসেজটি বোঝার চেষ্টা করলাম। এই লেসনটির শিরোনামে কিন্তু ইন্টারন্যাশনাল মাদার ল্যাঙ্গুয়েজ ডে 1 দেওয়া আছে, অর্থাৎ পরবর্তীতে আরেকটি লেসন রয়েছে, সেখানে 2 দেওয়া হয়েছে, কারণ এই প্যাসেজের আরও কিছু অংশ বা আরও কিছু তথ্য 21শে ফেব্রুয়ারি সম্পর্কে পরবর্তী লেসনে আমরা পাবো। সেই লেসনটিও আমি পরবর্তীতে নিয়ে আসব। সেই পর্যন্ত সকলের জন্য শুভকামনা রইল। এতক্ষণ সাথে থাকার জন্য সকলকে আবারও ধন্যবাদ জানাচ্ছি।